আসসালামু আলাইকুম। ফেসবুকের বিগ একটি আপডেট, সেটা হচ্ছে এড এ পুলস। এই এড এ পুলসটা আপনি যখন ভিডিও আপলোড করতে যাবেন, ভিডিও আপলোড করার ঠিক হ্যাশট্যাগের নিচে যে অপশনটা দেখতে পাবেন সেটা হচ্ছে এড এ পুল। এই এড এ পুলসটা কি এবং এখানে কি কি কাজ করতে হয় আজকের ভিডিওতে এ টু জেড আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটিতে দেখাবো যে ফেসবুকের নতুন যে একটি আপডেট এড এ পুল। এই এড এ পুলের কাজ কি, ভিডিও আপলোডের সময় এখানে কি কি কাজ করতে হয়, এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে, আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিও সম্পর্কে আপনার যে ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে আপনি জিজ্ঞাসামূলক কিছু উত্তর নিতে পারবেন এই এড এ পুলের মাধ্যমে। তো এখানে লেখা আছে ডিপেন্ড ফ্যান এঙ্গেজমেন্ট উইথ ইন্টারাক্টিভ পোলস। তো এখানে যে আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন, তো এর ভিতরে কি কি কাজ, চলুন আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথম যে এখানে অপশন পুল প্রমোট, মানে আপনি এখানে আপনার ভিডিও সম্পর্কিত লেখা লিখতে পারেন। তো আমি যে ভিডিও ক্লিপটা নিয়েছি আপনাদেরকে আবার দেখাই। তো সেটা হচ্ছে একটা আন্দোলনের ক্লিপ। তো আমি যদি এখানে এটা পুলে ক্লিক করে এখানে যদি আমি লিখি যে আপনারা এই আন্দোলনে আপনারা এই আন্দোলন সহমত কিনা, সহমত কিনা, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তো আমি আমার যে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমি এখানে আন্দোলনে তারা মানে সহমত করে কিনা, তো এই জিনিসটা আমি তাদের কাছে জানতে চাইবো, অনেকটা ভোটিং সিস্টেমের মতো। তো এখানে লিখব এডে পুল, এখানে যে অপশনটা। তো এখানে ফাইনালি আমার অপশনটা দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি লিখে দিয়েছি যে আপনারা এই আন্দোলনে সহমত কি না, নিচে লিখিয়ে দিয়েছি যে হ্যাঁ, আবার দিয়েছি না। তো এখানে সেভ অপশনে ক্লিক করব। এটা দেওয়ার পর এখানে যে সেভ অপশন আছে এই সেভ অপশনে একটা ক্লিক করে দেব, মানে আমি পুলটা সেভ করে নিয়ে নিয়েছি। এরপর কি করতে হবে, সরাসরি আপনি যেভাবে ভিডিও আপলোড করেন লোকেশন, তারপর হচ্ছে টেক পিপল, এগুলো যদি আপনি দিতে চান দিতে পারেন। এরপরে আপনি ভিডিওটা জাস্ট শেয়ার করে দেবেন। এখানে যে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ক্লিক করার পরেই আপনার ভিডিওটা চলে যাবে। এরপরে কি হবে, এরপরে হচ্ছে ঠিক 3 থেকে 4 দিন কিংবা 7 দিন, 7 দিন পরে আপনাকে আপনি যে ভিডিওটা আপলোড করেছিলেন আপনার অডিয়েন্স কি মানে রিয়াকশন দিয়েছে আপনার ওই ভিডিওটাতে, কে কতজন হা দিয়েছে কতজন না দিয়েছে সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন। ড্যাশবোর্ড থেকে একটু নিচে আসবেন। ড্যাশবোর্ড থেকে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার এই নতুন পেজ থেকে একটা ভিডিও আপলোড করেছিলাম সেভাবে। তো আমার যেহেতু নতুন পেজ 50 জন ফলোয়ার ছিল না, সেক্ষেত্রে আমার এখানে কোনো রিয়াকশন আসে নাই। তো আপনাদের যদি বেশি ফ্যান ফলোয়ার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা পাবেন। তো আমি এখানে একটা বিমানের ভিডিও আপলোড করেছিলাম যে আপনারা বিমানটি কি দেখতে পেয়েছেন কিনা। তো আমার যেহেতু ফলোয়ার ছিল না সেক্ষেত্রে আমার এখানে কোনো ধরনের রিয়াকশন বা ভটস আসে নাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভট 0, ফাইনাল রেজাল্ট। তো আসলে আপনারা এইভাবে আপনাদের অডিয়েন্সের কাছ থেকে কোনো মতামত চাইলে নিতে পারেন। তো এটাই হচ্ছে মূলত এড এ পুলের কাজ। তো এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাথে ফলো দিয়ে রাখবেন, এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।